ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি ফোরের পার্ট 2 শুরু করছি। আমি তোমাদের পার্ট ওয়ানে 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে, কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজ আমি তোমাদের 4 থেকে 6 অঙ্কগুলো সমাধান করে দেখাবো, 4, 5 এবং 6 অঙ্কগুলো। ঠিক আছে, তো আমি প্রথমে তোমাদের 6 অঙ্কগুলো সমাধান করে দেখাবো, তারপর 4 এবং 5 অঙ্ক দুটো সমাধান করব। তো 6 অঙ্কগুলো কি আছে, নিচের ফাঁকা ঘর পূরণ করি। তো দেখো এখানে কি আছে, -16 ভাগ -2 প্লাস। তো এই যে ফাঁকা ঘরটা যে আছে, এই ফাঁকা ঘরে কত বসালে আমার উত্তরটা -1 আসবে। তো দেখো কিভাবে অঙ্কগুলো সমাধান করব। -16 ভাগ -2 যোগ এখানে ফাঁকা ঘর সমান সমান -1। তো দেখো বন্ধুরা, এই যে ঘরে কত বসালে -1 আসবে সেটা তো তোমরা জানো না। তো সেটাকে মনে মনে ধরে নিতে পারো, এক্স ধরো, পি ধরো, যে কোনো একটা ধরে নিতে পারো। ঠিক আছে, তো ধরছি এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা এক্স ধরছি। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের আপ করে দেখাচ্ছি। তাহলে -16 ভাগ -2 প্লাস এক্স সমান সমান -1, তাই তো? আচ্ছা, বা তো এখানে লক্ষ্য করো, -16 ভাগ -2 প্লাস 6 সমান সমান -1। মাইনাস মাইনাস কেটে যাবে, 2 দিয়ে 16কে ভাগ করলে কত হবে? 8। তাহলে 8 যোগ এক্স সমান সমান -1। তাহলে এক্স সমান সমান -1। দেখো বন্ধুরা, বা পাশের প্লাস সংখ্যা যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা মাইনাস সংখ্যা হয়। ঠিক আছে, এখানে 8-এর সামনে কিছু নেই, মানে প্লাস আছে, এটা সমান সমানের কি বা পাশে আছে, ডান পাশে গেলে এটা হয়ে যাবে -8। তাহলে বা এক্স সমান সমান কী হবে? -8 আর -1, তাহলে হবে এটা -9। তো মনে রাখবে, মাইনাস মাইনাস প্লাস হয়, মানে মাইনাস সংখ্যা যদি থাকে তাদের প্লাস করতে হয়। তাহলে 1 হচ্ছে মাইনাস, 8 হচ্ছে মাইনাস, তাহলে 8 আর 1 প্লাস করলে কত হবে? 9। এবার বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সর্বদা তোমরা কি করবে? সেই চিহ্ন বসাবে। যেমন ধরে নাও -2 -1, ঠিক আছে, সরি -2 -1। তো 2 আর 1 যোগ করলে কত হবে? 3, আর বড়োর সামনে মাইনাস আছে, মাইনাস। বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেটা বসাবে। আচ্ছা, তাহলে এখানে কত হবে? -9। ঠিক আছে, এক্স বলতে আমরা কত পেলাম? এক্স বলতে পেলাম -9। তো এটা তোমাদের রাফে করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি কি বসাবো? -9। ক্লিয়ার? তো দেখো এখানে -9 বসানোর পর -1 আসছে কিনা লক্ষ্য করো। এই যে -16কে -2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কত হবে? 8 হবে, তাই তো? 8 আর প্লাস -9, তো 8 প্লাসে মাইনাসে -9, তাহলে দেখো -1 আসছে। বুঝতে পারলে? -1। 2 নম্বর অঙ্কটা কি আছে? 2 নম্বর অঙ্কটা আছে 20 বিয়োগ 50 যোগ এখানে কত বসালে -1 আসবে। ঠিক আছে, তো লক্ষ্য করো, ধরে নেই যে এখানে এক্স বসালে -1 আসবে, তাহলে 20 বিয়োগ 50 যোগ এক্স সমান সমান -1। আচ্ছা, এটা লক্ষ্য করো, মাইনাস কত আছে? -50, আর এখানে কি আছে? +20। তো আমরা জানি মাইনাস সংখ্যা প্লাস সংখ্যা মাইনাস করতে হয়, তাহলে 50 থেকে 20 বিয়োগ করলে 30, আর বড় সংখ্যার সামনে বিয়োগ আছে, বিয়োগ, যোগ এক্স সমান সমান -1। বা এখানে লক্ষ্য করো, এক্স এই যে -30 যে আছে, -30 সমান সমানের বাম পাশে আছে, এই বাম পাশ থেকে কি করব? ওকে ডান পাশে নিয়ে যাব। তো মনে রাখবে বন্ধুরা, বাম পাশের মাইনাস সংখ্যা যদি ডান পাশে আসে তাহলে সেটা প্লাস সংখ্যা হয়। যেমন বাম পাশের -30 সেটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে এটা হবে +30। এটা মনে রাখবে। সাইড পরিবর্তন করলে, মানে সমান সমানের, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। যখন আমি সাইড চেঞ্জ করব তখন তাদের চিহ্নগুলো চেঞ্জ হবে। বুঝতে পারলে? আচ্ছা, এখানে কি আছে? -1 আর এখানে আছে +30। তাহলে বড়োর সামনে প্লাস এ প্লাস, তাহলে 30 থেকে 1 বাদ দিলে কত হবে? 29। তাহলে এখানে যদি আমরা 29 বসাই তাহলে
1 হবে। তাহলে 20 বিয়োগ 50 প্লাস এখানে প্লাস 29 প্লাস 29, ঠিক আছে, বসালে -1 আসবে। ক্লিয়ার? 3 নম্বর অঙ্কটা কি আছে, 41 ইন্টু -5 প্লাস ফাঁকা ঘর সমান সমান -3। তো দেখো কি বলছে যে 41 ইন্টু -5 এদের গুণফলের সাথে কত যোগ করলে -3 হবে, ঠিক আছে। তো এই সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি এক্স, তোমরা যে কোনো সংখ্যা ধরতে পারো। 41 ইন্টু -5 প্লাস এটাকে এক্স ধরছি সমান সমান -3। আচ্ছা, এটাকে গুণ করে দিই, 5 × 5, 4 × 5 = 20, আর মাইনাসটা থাকবে, তাই না, প্লাস এক্স সমান সমান -3। বুঝতে পারলে? মনে রাখবে প্লাস সংখ্যা মাইনাস সংখ্যা গুণ করলে গুণফলটা মাইনাস সংখ্যা হয়, ঠিক আছে। তাহলে এক্স এই -205 এটাকে ওই পারে নিয়ে যাব, তাহলে -30 -205 বা পাশে আসে, ডান পাশে আসলে হবে +205, তাই তো। তোমাদের তো বললাম যখন সাইড চেঞ্জ হবে তখন তাদের চিহ্ন চেঞ্জ হবে। আচ্ছা, 205 এটা 30, 205 থেকে 30 বিয়োগ করে দেব, 5 3 থেকে 10 7, আর হাতের 175, 175। এখানে লক্ষ্য করো বন্ধুরা, বড় সংখ্যার সামনে প্লাস আছে, তাহলে এখানে প্লাস সংখ্যাই থাকবে। বুঝতে পারলে? তাহলে এক্স এর মান কত পেলাম, +175। তো আমি এই সংখ্যাটাকে কি ধরেছি, এক্স ধরেছি, তাই না। তাহলে এই জায়গায় কত বসবে, +175। 4 নম্বর অঙ্কটা কি আছে, -9 ইন্টু -3 ইন্টু শূন্যস্থান সমান সমান -81। তো দেখো বন্ধুরা, -9 ইন্টু -3-র সাথে কত গুণ করলে -81 আসবে। তো এই সংখ্যাটাকে আমি এক্স ধরে নিচ্ছি, কেমন। তাহলে -9 ইন্টু -3 ইন্টু এক্স সমান সমান -81। এই সংখ্যাটাকে আমি এক্স ধরে নিচ্ছি যে এখানে এক্স বসালে এটা সমান সমান এটা হবে। বুঝতে পারলে? আচ্ছা, বা 3 লং 27, মাইনাসে মাইনাসে প্লাস হবে, ইন্টু এক্স সমান সমান -81। তো দেখো এটা হচ্ছে +27, তাই তো। এই +27 সমান সমানের বা পাশে আছে, এটা যখন ডান পাশে আসবে তখন কি হয়ে যাবে, এটা নিচে এসে যাবে, ভাগ হয়ে যাবে এক্স। বুঝতে পারলে তো? এই যে +27টা এক্সের সাথে গুণে আছে না, অবশ্যই গুণে আছে। তা বা পাশের গুণ সংখ্যা যদি সমান সমানের ডান পাশে আসে তাহলে সেটা নিচে বসে, মানে ভাগ হয়। তো মনে রাখবে বন্ধুরা যে সমান সমানের বা পাশে প্লাস সংখ্যা যদি ডান পাশে যায় তাহলে মাইনাস হয়, আর মাইনাস সংখ্যা যদি ডান পাশে যায় প্লাস হয়। এবার যদি গুণ সংখ্যা যায় তাহলে সেটা ভাগ হয়, মানে নিচে বসবে। বুঝতে পারলে? তো দেখো এই 27 আর এক্স এটা কি গুণে আছে না, তা যেহেতু গুণে আছে তাহলে এই 27টা বা পাশ থেকে ডান পাশে গেলে কি হবে, ভাগ হবে, মানে নিচে বসবে। তাহলে কত হবে, এটা 3 হবে, 3 × 27 = 81। তাহলে এক্স সমান সমান কী পেলাম, এখানে -3। বুঝতে পারলে? তাহলে -3 কোথায় বসবে, এখানে বসবে -3, ঠিক আছে। তাহলে তোমরা কি করবে, লিখে দেবে যে -9 ইন্টু -3 ইন্টু -3 সমান সমান -81। বুঝতে পারলে? তো তোমরা এই অংশটুকুকে রাফে করে পরীক্ষায় এভাবে নম্বরটা দিয়ে তোমরা এইভাবে লিখে দেবে, কেমন। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা কি আছে, -15 ভাগ -5 -1। তো দেখো বন্ধুরা এখানে কি আছে যে -15 ভাগ -5। তো এই -15 আর -5-এর ভাগফলের সাথে কত বিয়োগ করলে -1 হবে। বুঝতে পারলে? তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমি কি ধরে নেব, এই সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি যে এই সংখ্যাটা এক্স ধরে নাও, এখানে এক্স বসালে এটা -1 হবে। বুঝতে পারলে? আচ্ছা, তো দেখো -5 আর এখানে আছে -15, তাহলে -15কে যদি আমরা -5 দিয়ে ভাগ করি, 3 × 5 = 15, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে, 3। বুঝতে পারলে? তোমরা যদি পার্ট 1 দেখে না থাকো তোমরা অবশ্যই পার্ট 1 দেখবে, তাহলে এই অঙ্কগুলো আরও ভালো বুঝতে পারবে, কেমন। তাহলে এখানে 3 হবে,
3 মাইনাস এক্স সমান সমান -1। তো -x -1, দেখো বন্ধুরা এই যে +3 যে আছে না, এর সামনে কিছু নেই প্লাস, এই +3 সমান সমানে বাঁ পাশে আছে, ডান পাশে গেলে কি হবে -3 হয়ে যাবে। কেমন? তাহলে -x আর এখানে -1, এটা হচ্ছে -3। তাহলে আমরা কি জানি, মাইনাস সংখ্যা প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে প্লাসও প্লাস হয়। বুঝতে পারলে? তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, 3 আর 1 যোগ করলে কত হবে 4। এবার এই দুটোর মধ্যে বড়োর সামনে কি আছে, বড়োর সামনে মাইনাস আছে, মাইনাস বসাবো। বুঝতে পারলে? বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বসাবে। চিহ্ন বসানোর হিসাবটা আলাদা, আবার সম্পর্কটা আলাদা। সম্পর্কটা কি, যে মাইনাস সংখ্যা কি করতে হবে, প্লাস করতে হবে। -3 আর -1 কী হবে, 4 হবে, প্লাস করতে হবে। এবার চিহ্ন কি বসবে, বড়োর সামনে যেটা থাকবে সেই চিহ্নটা বসবে। এবার দেখো, বাঁ পাশের মাইনাস ডান পাশের মাইনাস কেটে যাবে, কী হবে, এই পাশের সংখ্যাটা হবে তোমার কত, 4 হবে। তাহলে এখানে কত হবে, 4 হবে। তাহলে তোমরা বসায় দেবে এখানে 4। বুঝতে পারলে? আচ্ছা, 6 নম্বর অঙ্কটা কি আছে, -18 ভাগ, তারপরে এখানে ফাঁকা ঘর +3 সমান সমান -6। তো দেখো, -18 ভাগ এই সংখ্যাটাকে x ধরে নিচ্ছি, +3 সমান সমান -6, মানে এই ঘরটায় x বসালে এটা সমান সমান -6 হবে। বুঝতে পারলে? এটা মানে এটা যখন x এর কোনো মান পাবো তখন সেটাই হবে উত্তর। বুঝতে পারলে? আচ্ছা, তো দেখো এখানে কি আছে, -18 ভাগ x +3। আচ্ছা, -18 ভাগ x +3 বাঁ পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। বুঝতে পারলে? সমান সমানের বাঁ পাশের সংখ্যা ডান পাশে গেলে কি হবে, যদি প্লাস থাকে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে -18 নিচে x, আর এখানে কি হবে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, 6 আর 3 যোগ করলে 9, বড়োর সামনে মাইনাস আছে, মাইনাস। বুঝতে পারলে? এবার লক্ষ্য করো বন্ধুরা, এবার আমাকে কি করতে হবে, কোণাকুণি গুণ করতে হবে। কোণাকুণি গুণকে বলা হয় বজ্রগুণ। দেখো কোণাকুণি গুণটা কীরকম করে করতে হয়, এই যে 1 সাথে এটাকে গুণ করতে হবে, আর x এর সাথে এটাকে গুণ করতে হবে। বুঝতে পারলে? আচ্ছা, 1 সাথে 18কে গুণ করতে হবে, আবার x এর সাথে এটাকে গুণ করতে হবে। এটা হচ্ছে কোণাকুণি গুণ। তো প্রথমে এটা গুণ করছি, -9 সাথে x গুণ করলে 9x, আর 1 সাথে -18 গুণ করলে -18, মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে x সমান সমান, দেখো x এর সাথে 9 একসাথে এভাবে আছে না, এভাবে আছে মানে কি, গুণই আছে। তাহলে বাঁ পাশের গুণ সংখ্যা ডান পাশে আসলে কি হবে, 18 উপরে হবে। বাঁ পাশের গুণ সংখ্যা ডান পাশে আসলে কি হবে, ভাগ হবে, মানে নিচে বসবে। দেখো এদিকে 18 আছে, এইদিকে 9টা গুণই আছে, এদিকে আসলে ভাগ হবে, মানে নিচে বসবে। তোমাদের বললাম যে বাঁ পাশের ভাগ সংখ্যা ডান পাশে গেলে গুণ হয়, আর বাঁ পাশের গুণ সংখ্যা ডান পাশে গেলে ভাগ হয়। তো এখানে 9 আর x কি আছে, গুণে আছে, x এর 9 গুণ, তাই তো, এটা মানে x এর 9 গুণ। তাহলে যেহেতু গুণে আছে, এদিকে আসলে ভাগ হবে, মানে নিচে বসবে। তাহলে 9 দিয়ে রেখে কাটলে কত হবে, 2। তাহলে এখানে কত বসবে বন্ধুরা, এখানে বসবে 2। তো তোমরা কি করবে, এটাকে রাফে করে তোমরা অঙ্কটাকে এভাবে তুলে এই ফাঁকা ঘরটা পূরণ করে দেবে। কেমন? 7 নম্বর অঙ্কটা কি আছে, ফাঁকা ঘর ভাগ 4 বিয়োগ 2 সমান সমান -7। তো দেখো এখানে কত বসালে এটা সমান সমান -7 হবে। তো এখানে x বসাবো, x ভাগ 4 বিয়োগ 2 বিয়োগ 7। তাহলে বা x ভাগ 4 মানে x এভাবে লিখতে পারি, ভাগকে আমরা লব বাই হরে লিখতে পারি, ঠিক আছে। আর -2 এই পাশে গেলে হয়ে যাবে +2, এই পাশে তো -7 আছেই, আর -2 বাঁ পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, +2 হয়ে গেল x/4। তো এখানে লক্ষ্য করো, এটা মাইনাস সংখ্যা, এটা প্লাস সংখ্যা। আমরা জানি যে মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাই তো। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 5, আর বড়োর সামনে মাইনাস আছে, মাইনাস। এবার কি করতে হবে বন্ধুরা, কোণাকুণি গুণ করতে হবে, এই যে কোণাকুণি গুণ। তাহলে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে কোণাকুণি গুণ করলে x সাথে 1 গুণ করলে কি হবে, x-ই হবে, আর এটা গুণ করলে কত হবে, -4 × 5 = 20।
তাহলে এখানে সংখ্যাটা হবে 20, -20। বুঝতে পারলে? -20 ভাগ 4 বিয়োগ 2 সমান সমান -7। কেমন? 8 নম্বর অঙ্কটা কি আছে? ফাঁকা ঘর গুণ -1 যোগ 9 সমান সমান 0। তো এখানে লক্ষ্য করো, এখানে ধরে নাও x গুণন -1 প্লাস 9 সমান সমান 0। তাহলে x এর সাথে 1 গুণ করলে কি হবে? -x হবে, কারণ একের সাথে যে সংখ্যাই গুণ করি না কেন সেই সংখ্যাই হবে। +9 সমান সমান 0। তাহলে -x +9 বাঁ পাশ থেকে ডান পাশে গেলে হবে -9, বাঁ পাশের মাইনাস ডান পাশের মাইনাস কেটে যাবে। তাহলে এটা কত হবে? 9। দেখো এই যে 9, দেখো কেন কেটে যায়? দেখো x মানে 9, x এর ভ্যালু কত পেলাম? 9, তাই তো? 9, এর সামনে মাইনাস আছে আর এদিকে -9। এই -9 যখন এইদিকে যাবে তখন কি হয়ে যাবে? +9 হয়ে যাবে, মাইনাস প্লাস কেটে যাবে 0। বুঝতে পারলে? এই জন্য বাঁ পাশের আর ডান পাশে যদি এরকমভাবে মাইনাস থাকে তাহলে তোমরা কি করবে? সেটা কেটে দেবে। কেমন? এবার 4 নম্বর এবং 5 নম্বরের অঙ্ক দুটো করব। তো দেখো 4 নম্বর অঙ্কটা কি আছে? কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়। মানে প্রথমে জায়গাটির তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, 8 ঘন্টা পরে জায়গাটির তাপমাত্রা হয়ে যায় -4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তো তাপমাত্রা কমতে কমতে -4 ডিগ্রি সেলসিয়াস হয়। সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? প্রতি ঘন্টায় মানে এক ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে সেটা বের করতে হবে। তো তোমরা অবশ্যই এই অঙ্কটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝলে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, তোমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো প্রথমে জায়গাটির তাপমাত্রা ছিল, প্রথমে জায়গাটির তাপমাত্রা ছিল কত ডিগ্রি তাপমাত্রা ছিল বন্ধুরা? 12 ডিগ্রি সেলসিয়াস। প্রথমে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আচ্ছা, কমতে কমতে 8 ঘন্টা পরে তাপমাত্রা কত হয়? তো লিখব 8 ঘন্টা পরে তাপমাত্রা হয় -4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 8 ঘন্টা পরে তাপমাত্রা হয়ে যায় -4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 8 ঘন্টায় কতটা তাপমাত্রা কমেছে সেটা বিয়োগ করতে হবে, তাই না? তো লিখব যে সুতরাং 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে, দেখো যেটা কমেছে সেটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 12 ডিগ্রি সেলসিয়াস ছিল, এই 12 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে -4 ডিগ্রি। আচ্ছা, এভাবে না লিখে এভাবে লিখছি, 12 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে -4 ডিগ্রি। ঠিক আছে? এবার এটাকে এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই ডিগ্রি আর সেলসিয়াসকে বাইরে লিখছি। কেমন? এভাবে লিখলে দেখতে ভালো লাগবে। কেমন? তাহলে 12 মাইনাসে মাইনাসে প্লাস, কত হবে? এটা 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কত হবে? 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে 16 ডিগ্রি সেলসিয়াস। 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। তো দেখো বন্ধুরা, ধরে নাও কোনো একটা জায়গার তাপমাত্রা ছিল 20 ডিগ্রি। 8 ঘন্টা পরে সেখানে তাপমাত্রা দাঁড়ায় 12 ডিগ্রি। ঠিক আছে? তাহলে তাপমাত্রা কতটা কমেছে? পূর্বের তাপমাত্রা আর পরের তাপমাত্রা কি বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে 20 বিয়োগ 12, তাহলে কত হবে? 8 হবে, তাই তো? তো তোমাদের একটু অসুবিধা হতে পারে যে এখানে আবার মাইনাস, আবার মাইনাস কেন? দেখো প্রথমে জায়গাটার তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, 8 ঘন্টা পরে তাপমাত্রা হয় -4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 12 ডিগ্রি সেলসিয়াস থেকে আমাকে বিয়োগ করে দিতে হবে -4 ডিগ্রি সেলসিয়াস। এই যে 12 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ -4 ডিগ্রি সেলসিয়াস। তো আমি এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে লিখলাম, দেখতে ভালো লাগবে। কেমন? তো তোমরা এভাবেই লিখবে। তো লিখবো যে সুতরাং প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে,
আচ্ছা 8 ঘন্টায় তাপমাত্রা যদি 16 ডিগ্রি সেলসিয়াস কমে তাহলে 1 ঘন্টায় কতটা কমেছে সেটা কি বের করতে হলে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে 16কে ভাগ করলে কত হবে, 8 দুগুণা 16, 2 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলে? এই যে 16 ডিগ্রি সেলসিয়াসকে ভাগ করলাম 8 দিয়ে। কেন 8 দিয়ে ভাগ করলাম? তো দেখো, তো তোমরা এভাবেও লিখতে পারো যে 8 ঘন্টায় তাপমাত্রা 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে, তোমরা এইভাবেও লিখতে পারো, কোনো অসুবিধে নেই। কমেছে কত, 16 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি সেলসিয়াস কমেছে। তাহলে 1 ঘন্টায় তাপমাত্রা কমেছে। 1 ঘন্টায় তাপমাত্রা বেশি কমবে না কম কমবে? অবশ্যই কম হবে, তাপমাত্রা কম কমবে। 8 ঘন্টায় যদি 16 ডিগ্রি সেলসিয়াস কমে তাহলে 1 ঘন্টায় কম কমবে, তাই না? ওই জন্য ভাগ হবে। তাহলে 16 ডিগ্রি সেলসিয়াসকে ভাগ করব 8 দিয়ে, তাহলে 8 দুগুণা 16, তার মানে 2 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলে? তো তোমরা এভাবেও লিখতে পারো যে প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে 16 ডিগ্রি সেলসিয়াস ভাগ 8, 8 দিয়ে 16 ডিগ্রি সেলসিয়াসকে ভাগ করলে হবে 2 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? 5 নম্বর অঙ্কটা কী আছে, একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। 8 মিনিটে 24 মিটার নিচে নামে। লিফটটি যদি সমবেগে চলে তবে লিফটটি 6 মিনিটে কত মিটার নিচে থাকবে দেখি। ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে হিসাব করি। তো লিখব যে লিফটটি 8 মিনিটে নামে, 8 মিনিটে নামে কত, 24 মিটার। ঠিক আছে, 8 মিনিটে নামে 24 মিটার। তাহলে লিফটটি 1 মিনিটে নামে, 1 মিনিটে কম নামবে, তাই ভাগ হবে 24, 24কে 8 দিয়ে ভাগ, তাহলে কত হবে, 1 মিনিটে নামে 3 মিটার। তাহলে লিফটটি 8 মিনিটে যদি 24 মিটার নামে তাহলে লিফটটি 1 মিনিটে নামে 3 মিটার। বুঝতে পারলে? এবার দেখো এখানে বলেছে যে লিফটটি 6 মিনিটে কত মিটার নিচে থাকবে। তো দেখো, তো লিখব যে সুতরাং লিফটটি 6 মিনিটে নিচে থাকবে, 6 মিনিটে নিচে থাকবে। আচ্ছা 1 মিনিটে যদি 3 মিটার নিচে নামে তাহলে 6 মিনিটে কতটা নিচে নামবে, 3 গুণন 6 মানে 18 মিটার। বুঝতে পারলে? তাহলে লিফটটি 8 মিনিটে নামে 24 মিটার, 1 মিনিটে নামে 3 মিটার। তাহলে লিফটটা 6 মিনিটে কতটা নিচে নামবে, 18 মিটার। 1 মিনিটে যদি 3 মিটার নিচে নামে তাহলে 6 মিনিটে 3 6 18 মিটার নিচে নামবে। বুঝতে পারলে? এবার এখানে তোমাদের আরেকটা উত্তর বের করতে হবে। ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে, মানে ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে। তাহলে 70 মিনিটে সে আগে ভূমির কতটা নিচে নামবে সেটা আগে বের করব। তাহলে লিফটটা 6 মিনিটে 18 মিটার নিচে থাকবে, তাই তো? তাহলে লিখব যে লিফটটি প্রথমে আগে বের করতে হবে যে লিফটটা 70 মিনিটে কতটা নিচে নামবে সেটা বের করব। তাহলে লিখব লিফটটি 70 মিনিটে নামবে। আচ্ছা লিফটটা 70 মিনিটে কতটা নামবে, লিফটটা 1 মিনিটে যদি 3 মিটার নামে তাহলে 70 মিনিটে কত মিটার নামবে, 3 7 21, 210 মিটার, 210 মিটার নামবে। বুঝতে পারলে? এবার ভূমির কি বলেছে, ভূমির 10 মিটার উপর থেকে। তো দেখো বন্ধুরা এই জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হবে। এটা ধরে নাও ভূমি, এটা ভূমি, আর এটা ধরে নাও খনিটা। লিফটটা যদি ভূমি থেকে 10 মিটার উপরে থাকে, ধরে নাও লিফটটা এখানে আছে, এটার দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে সে যখন লিফটটা মাটির গভীরে নামবে তখন কি এখানে বলছে না যে মাটির কতটা গভীরে থাকবে, এটা হচ্ছে মাটির গভীরতা, আর লিফটটা হচ্ছে এখানে আছে, তো এটা হচ্ছে 10 মিটার উচ্চতা। ঠিক আছে, এটা লিফট, এটা হচ্ছে ভূমি, লিফট থেকে ভূমির দূরত্ব হচ্ছে 10 মিটার, মানে ভূমি থেকে লিফটটা 10 মিটার উপরে আছে। এবার তোমাদের এখানে বলেছে যে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে। তো দেখো এই যে লিফটটা নামছে নামছে নামছে, তো 70 মিনিটে লিফটটা টোটাল 210 মিটার নিচে নামবে, মানে এখান থেকে
210 মিটার নিচে নামবে। তাহলে এখান থেকে এখানে যদি 10 মিটার হয় তাহলে বাকিটা কত হবে? বাকিটা হবে তোমার 200 মিটার। বুঝতে পারলে? এই যে এটা এটা তো তোমার ভূমি, এই যে ভূমির এই যে এখান থেকে এই যে নিচে নামছে, এই যে নিচে নামছে, তার মানে এখান থেকে এখানে যদি 10 মিটার হয়, টোটাল লিফটটা নামবে 70 মিনিটে 210 মিটার। তাহলে এখান থেকে এখানে 10 মিটার, আর বাকি এখান থেকে এখানে কত মিটার হবে? 200 মিটার। এই যে 10 মিটার আর 200 মিটার, মোট 210 মিটার নিচে নামছে। তাহলে মাটির কতটা গভীরে থাকছে? মাটির 200 মিটার গভীরে থাকছে। ভালো করে বুঝতে পেরেছো তো? তাহলে লিখবো যে সুতরাং লিফটটি ভূমির নিচে থাকবে, লিফটটি ভূমির নিচে থাকবে। লিফটটি ভূমির কতটা নিচে থাকবে? তাহলে 210 মিটার থেকে 10 মিটার বাদ, কারণ ভূমি থেকে 10 মিটার উপরে আছে, তাই না? 10 মিটার বাদ, তাহলে হবে তোমার 200 মিটার। তাহলে লিফটটা ভূমির নিচে থাকবে কত? 200 মিটার।